প্রথম কথা ক্ষমতা, শেষ কথা ক্ষমতা। ক্ষমতায় টিকে থাকাকে কেন্দ্র করে রাষ্ট্র অসময়ে চলে গেছে। চারিদিকে দুর্নীতি, লুটপাট, চিন্তায় রাহাজানি। তারপরেও চাই ক্ষমতা, তার যে কোনো উপায়ই হোক। পাওয়ার চাই। আমি খালি ইলেকশন জামানত না, অ্যাবসলিউট পাওয়ার, এটাই আমার লক্ষ্য। জনগণের পেটে ভাত দেন, পরনে কাপড় দেন, সর্বদিকে পরিণত হইয়া তারপরে আপনি দেশ চালান। মুচির ছেলে মুচি হবে, জেলের ছেলে জেলে, কৃষকের ছেলে কৃষক হবে, আমলাদের ছেলে হবে কেলে। কৃষকের ছেলে কৃষক হোক, তাঁতির ছেলে তাঁতি হোক, আর অফিসারের ছেলেরা অফিসার হোক, এটাই কি চাচ্ছে? স্বাধীনতার 54 বছর পরে এসে মুক্তিযোদ্ধার কোটা, এটা কোনো বৈষম্য, এটা একদমই বৈষম্য, এটা হতে পারে না। তাঁতি, মুচি, জেলে, কৃষক ইত্যাদি শ্রেণী পেশার মানুষের ছেলে মেয়েদের মধ্যে দেশপ্রেম থাকলেও দাসত্ব প্রেম জন্ম নাও নিতে পারে। তাই তো দাসত্বকে সচল রাখতে কোটা পদ্ধতির পুনরুজ্জীবিত করা হচ্ছে। আমরা দরকার হয় বাংলা বসন্ত নিয়ে আসবো, তারপরেও আমরা কোটাকে রোধ করবো ইনশাআল্লাহ। কোটা বিরোধী আন্দোলনকারীরা মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চাইলেও দখলদাররা চায় দাসত্বকে উৎসাহিত করে ক্ষমতা ধরে রাখতে। আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ার জন্য সবাই একত্রিত হয়েছি। আমরা কোনো প্রকার বৈষম্য চাই না, কোনো কোটা চাই না।